ঐতিহ্যের কেউনবাড়ি বাজার যেন এখন ৯০-এর দশক, ড্রেনেজ ও সংস্কারের অভাবে বিলীন হওয়ার উপক্রম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র কেউনবাড়ি বাজার এখন চরম অবহেলা আর সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে ভুগছে। স্থানীয়দের দাবি, এই বাজারের বয়স প্রায় ৭০ থেকে ৮০ বছরেরও বেশি। একসময় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখরিত থাকা এই বাজারটি আজ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে গোটা কয়েক মুদি দোকান ও চায়ের দোকান ছাড়া বাজারটিতে প্রয়োজনীয় আর কোনো পণ্যের সরবরাহ নেই বললেই চলে। ফলে নিত্য প্রয়োজনীয় ও জরুরি কেনাকাটার জন্য এই অঞ্চলের মানুষকে এখন ছুটে যেতে হচ্ছে জগন্নাথপুর উপজেলা সদর কিংবা পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলায়। এই বাজারের বয়স ৭০-৮০ বছর। আমরা ভুলতাতে দেশে খালি জনের ঘর, এর বাদে ইটা হইল ধরিল ২০ বছর আগে ইটা হইল, আর এর আগে তো আছিল জনের ঘর। বাজারটা আগে খুব ভালো চলছে, ৬০০ মানুষ হইতো, মানুষ টুকাইয়া বাজারও মিলত না। কিন্তু আজকেও মোটামুটি বাজারও যে মাল উঠে, মোটামুটি অন্য বাজার থেকে বেশি মাল উঠে, ভালো মাল উঠে। বাজারও তো মানে কোনো জিনিসের অভাব নাই, মাছ আছে, খাটল আছে, আম আছে, কলা আছে, সবজি আছে, মানে যা কিছু চাহিদা সবজির সবকিছু আছে বাজার। আল্লাহর কইলে না ড্রেন আছে, বাথরুম আছে, কোনো জাত অসুবিধা নেই। বাজার চলে বলে আল্লাহর কইলে। ওই পানির অসুবিধা আছে, পানির অসুবিধা ওদের ঠিক করলা, ওখানে খেজুই গেছি, খেজু হওয়ার বাদে ওনে তো আর পানি নাই, ডিপ ছাড়া কোনো পানি উঠে না, কোনো পানি নাই, ওনে পুকুরির পানি ব্যবহার করে ওর বাজার আল্লাহ। উন্নত হইব ধরিলে যদি ওদের টিপল হয় বাজারও, আর বাজারও মানুষ আয় তো বাজারটা উন্নত হইল আর কি। মানুষ না এলে তো উন্নত হইতো না। শনিবারে আর বুধবারে সরেজমিনে বাজারটি ঘুরে দেখা যায়, অতীতে কেউনবাড়ি বাজারের বড় ধরনের বাণিজ্যিক ইতিহাস থাকলেও বর্তমানে এর বাহ্যিক অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এটি একটি প্রাচীন বাজার। বহিরাগত ক্রেতা বা পাইকারদের আনাগোনা এখন শূন্যের কোঠায়। বাজারটি এখন কেবল টিকে আছে স্থানীয় গ্রামীণ টাটকা শাকসবজি এবং হাওরের তাজা মাছের জন্য। মূলত আশেপাশের কয়েকটি গ্রামের মানুষই এখন এই বাজারের একমাত্র ভরসা। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনারা কষ্ট করে আমাদের বাজারে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাজারের যে বিষয়টা, আমরা বাজারের বিষয়টা বলতে, ব্যবসা আসলে ভালো আছে, ভালো চলতেছে। এটা পুরানেরা বাজার, আমার এই সময় জন্মনা বাজারের অনুমান বয়স মনে হয় ১০০ বছর হইব অনুমান। তো এই বাজারও আসলে যে সময় আমরা ছোটবেলাও দিচ্ছি, মানুষ তুকাই মিলছে না। আত্মীয় চাললে বলছি আট থেকে ছুটলে মানুষ তুকাই মিলছে না, তখন মানুষ তুকানি লাগতো, তখন তুকাইয়া মানুষে মিলাইয়া বাদে লইয়া বাড়ি যেত। আর বাজার অনেক মানুষ আমি শব্দ করতো। এই বাজার বহুত জাতর জিনিসপত্র আছিল, আর্মির ক্যাম্প আছিল, এরপর হসপিটাল আছিল, বড় বড় ডাক্তার আছিল, বড় দোকান অকল আছিল। ইটা বিভিন্ন দোকান বড় বড় পর্যটক, মানে প্রত্যেক দিন ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা তো বিক্রি হয়েছে। মানুষ লাঙ্গার বান্ধা মানুষ সকল আছে, যেটুকু আমরা শুনছি এবং আমরা কিছু জিনিস দেখছি। ঐতিহ্যবাহী এই বাজারে নাগরিক সুবিধার বালাই নেই। বাজারে একটি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা বহু পুরনো ও অত্যন্ত সরু। দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনটি ময়লা আবর্জনায় জরাজীর্ণ ও বন্ধ হয়ে আছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য রয়েছে তীব্র বিশুদ্ধ পানির অভাব। বাজারে শৌচাগার, টয়লেট থাকলেও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখায় তা সম্পূর্ণ অকেজো ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের পাশে একটি মসজিদ থাকলেও চারপাশের পরিবেশের কারণে মুসল্লি ও সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এই বাজারের মাঝে ৩টা ডিপ আছে। এখানবাড়ি বাজারের মাঝে অনেক দিন আগর বাজার, কিন্তু এই বাজারের মাঝে ৩টা ডিপ আছে। এখানে এটা মিডিল আরোটা, এই মাথা তার আরোটা, ৩টা ডিপের মাঝে ইটা সামাশিয়াল করা হয়েছে নতুন মেশিন, কিন্তু পানি উঠে না। এই বাজারের মানুষ সোনারে মারা যাক, বাতেই পানি আনি না খায়। হয়তো একটা বালা একটা সামাশিয়াল যদি যতটুকু লিয়ার পাওয়া যায়, বালা পানি পাওয়া যায়, তাইলে এই বাজার কিবা টিকে থাকতে পারে না। বাড়তেই পানি আনি ব্যবসা কইটা। বাজার কমিটি আছে, বাজার কমিটির সেক্রেটারি কেশিয়ার আমি তাহলে তো আমরা তো কোনো কিছু করতে পারতাম না। আমার থানা হয়েছে গিয়া বিশ্বনাথ, আমিও তো বসবাস করাম, হয়তো ব্যবসা করাম ওখানে, কিন্তু টাইনে উদ্যোগ নিয়া টাইন মেশিন গাড়াইছেন, কিন্তু আমরা বাড়তেই পানি আনি খাইতো। আমরা মেশিনও মিনারেল
এই যে আমরা দোকানে মিনারেল পানি আছে, মিনারেল পানি খাই। স্থানীয় ব্যবসায়ী ও প্রবীণরা আক্ষেপ করে বলেন, চারপাশের সবখানে আধুনিকতার ছোঁয়া লাগলেও কেউনবাড়ি বাজারের অবস্থা দেখলে মনে হয় এটি এখনও ৯০-এর দশকেই থমকে আছে। দীর্ঘ কয়েক দশকেও এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এছাড়া বাজারের সংযোগ সড়ক ও ভেতরের রাস্তার বেহাল দশার কারণে মানুষ বাজারে আসতে চায় না। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে ব্যবসা বাণিজ্যে চরম মন্দাভাব চলছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বাজারে কোনো কাস্টমারের দেখাই মেলে না। বিকেল থেকে রাত পর্যন্ত নামমাত্র কিছু মানুষের সমাগম ঘটে। ব্যবসায়ীরা জানান, বর্তমান সময়ে এই অঞ্চলের অধিকাংশ মানুষ উন্নত জীবনের লক্ষ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন, যার ফলে বাজারে আগের মতো মানুষের চিরচেনা ভিড় আর জমে না। এই জগন্নাথপুর থানার মিরপুর ইউনিয়ন, জেলা সুনামগঞ্জ, গইল খেনুবাড়ি বাজার। এগু বাজার আমরা বর্তমানে এগু আপনার মনে হরকা যেমন নিরোধভালের বাজার আছে, যুদ্ধের সময় নিরোধভাল গেছে গিয়ে যাওয়ার পর থেকে বাজার এগু চলে। বাজারের মাঝে এখানে আমরা দুইটা পার্ট, একটা হইলো আমরা ভিতর বাজার আর একটা হইলো রোড সাইড। রোডের মাঝে মনে হরকা যেমন কাপড় চোপড় দোকানপাট, ঔষধ এবং বিভিন্ন ভুসিমালের দোকানও আছে এবং ব্যাংকও আছে। সবকিছু রোডের উপরে আছে। ভিতর বাজারও মনে হরকা যেমন মাছ তরকারি, তরকারি, ফলমূল, এই খাঁচা মাল পর্যন্ত এই সমস্ত জিনিসপত্র সবগুলো আছে। রেস্টুরেন্ট আছে। প্রায় সংগ্রামের পর থাকি বাজার এগু চলে। কোনো বেলা ডাউন আছিল না, বর্তমান পরিস্থিতিতে বাজার এখন ডাউন। বাজার আরো আগে উন্নত আছিল বালা আছিল। এখন বাজারটা বর্তমানে কিছু ডাউন। বাথরুম আছে, মসজিদ আছে, হসপিটাল আছে, পুষ্কুনি আছে, দুইটা পুষ্কুনি আছে বাজারত। এবং বাজার প্রচুর বড় বাজার এবং বাজারের ভিতরে অনেক দোকানপাট, অনেক গড় দরজা আছে, কোনো ত্রুটি না। বা ইলাই মিরপুর ইউনিয়নের মাঝে যে কয়েকটা বাজার আছে, সব সেই বাজার থেকে এই বাজারের স্কোয়ার এবং দীর্ঘ জায়গা এবং দোকানপাট বেশি। কিন্তু বাজারের দুইটা সাইড পড়ে গেছে, একটা পড়ে গেছে রোড সাইড আর একটা পড়ে গেছে ভিতর সাইড। বাজারের মানুষের সমাগম বর্তমানে বালা নাই, একটু বেশি এখন আছে, কারণ আছে এখন হয়তো পরিস্থিতি বালা নাই। মানুষ সাজ্জার টাইমে মানুষ একটু ভালো হইব। এখন তো বন্ধে পাত্রে মানুষ আসরের পর থাকে মনে করুক যেমন 7 পর্যন্ত 9টা পর্যন্ত মানুষের চলাচল বা মানুষের জামেলা একটু বেশি থাকে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঐতিহ্যবাহী এই বাজারটিকে রক্ষা করতে হলে অবলম্বে সরকারি উদ্যোগ প্রয়োজন। রাস্তাঘাট সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্যানিটেশনের সুব্যবস্থা করে যদি সরকারিভাবে বাজারটির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়, তবেই কেউনবাড়ি বাজারের হারানো জৌলুস ও প্রাণচঞ্চলতা ফিরে আসা সম্ভব। অন্যথায় কালের গর্ভে হারিয়ে যাবে এই অঞ্চলের সাধারণ মানুষের স্মৃতি বিজড়িত এই প্রাচীন বাজারটি।